পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রানীগ্রামে সেলিম মিয়া পৈতৃক জমি দখল নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রশন আলীর বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী সেলিম মিয়ার খালাতো ভাই রবিল ইসলাম সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রানীনগর মৌজার ফলিয়া গ্রামের এস এ খতিয়ান নং 599 ও এস এ দাগ নং 1104 এর মোট 0.73০ একর জমি পৈতৃক সূত্রে প্রবাসী সেলিম মিয়ার মালিকানাধীন। কিন্তু একই এলাকার মোহাম্মদ রশন আলী দীর্ঘদিন ধরে ওই জমিতে জোরপূর্বক দখল ও যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা প্রায় 1.5 লক্ষ টাকা দিয়ে এই 70 পয়েন্ট জমিটুকু ক্রয় করি। তো এটা ওরা এখন ওই দিক দিয়ে আমাদের পিছনে জমি আছে 1 বিঘার মতো। তো ওইটা যাতায়াতের রাস্তাই একমাত্র রাস্তাই এটা। তো এই রাস্তাটা পাশের জমিওয়ালা উনি রশন পরামানিক গ্রামের ব্যক্তি, উনি এই জমি আমাদেরকে ওই দিক দিয়ে যেতে দেয় না। ওই দিক দিয়ে ওরা আটকায় দিয়েছে, ওই দিক দিয়ে আমাদের যেতে দেয় না এবং এর জন্য আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম হয়রানিমূলক মামলা, বিভিন্ন রকম পেনশন জাতীয় মামলা, এইসব মামলা করে আমাদেরকে হয়রানি করতেছে। এখন আমরা চাই আমাদের এই রাস্তাটুকু তারা ছেড়ে দিক। নামে যে লোক এই হচ্ছে মূলত আমাদের এই মানে রেশারেশির যে আসলে এই বিষয়টা নিয়ে আমাদের এইখানে জমি আমার দাদার কেনা, ওর জমি এখানে কেনাই নাই, আমাদের দাদার কেনা। আমার দাদা আসলে এই ঝয়ঝামেলা এগুলো পছন্দ করতো না, তো যাই হোক দাদা থাকাকালীন এগুলো করে নাই। তো এখন আব্বু তো আর সবাই তো আর একরকম হয় না। আব্বু এসে আমার বলছে আমার নিজের ন্যায্য জমি আমি নেবো নাকে, এইগুলো নিয়ে মনে করেন যে প্রায় 6 মাস বছর এরকম রেশারেশির মধ্যে চলতেছে। এর আগে মনে করেন যে ওর বাড়ির পর ঝামেলাও হয়েছে। আওয়ামী লীগের মনে করেন যে এক নেতা, সে এখন মনে করেন যে টাকার জোরে ওই আওয়ামী লীগের আমলে টাকা কামাইছে, হ্যাঁ, অসৎ পথে। এই বিএনপির কিছু ছেলেপেলে দিয়ে ধরেন যে টাকার মাধ্যমে আমাদের সাথে লড়াই করতেছে, ঠিক আছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, প্রায় 10 বছর আগে তিনি বিদেশে থাকাকালীন অভিযুক্তরা জমির ওপর দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। দেশে ফিরে তিনি বাধা দিলে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। গত 7 জানুয়ারি রাত আনুমানিক 10টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ির সামনে এসে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ভুক্তভোগী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযুক্ত রশন আলী বলেন, আমার জমির পাশে দিয়ে এই জমি আমাকেই দিতে হবে, কোন প্রকার চলাচলের রাস্তা হতে পারে না। 8,000 টাকা চাইলে, একদম গরিব মানুষ। আমি বললাম যে ঠিক আছে 8,000 টাকা লেখ, আমি জায়গাটা আমার মধ্যে থাক, আমার দখলে থাক। ওই মেয়ে যখন সাবালিকা হয়, বিয়ের যোগ্য হয়, তখন আমি ওই জায়গা নেবো, যে দাম হয় ওই দামই নেবো, যাতে মেয়েটাকে বিয়ে দেওয়া সহজ হয়। কিছু টাকা আগে গেল, এইভাবে আমার কাছে যাবত রয়েছে। এখন ওরা কোনভাবে কীভাবে কিনেছে জানিনি। আপনি তারপরে আসি শুনলাম যে ওরা ঘিরতেছে, ঘিরে তুই চলে গেল। আমি আসি ঘিরা মিরালি উড়ে জমি ফালাতে হইলাম। 6 মাস ওই জায়গার ওইখানেই থাকে, তোলে না। ওর ভাগ্নে না কিটা ও তুলিলে বাটলি গেল। তারপরে এইভাবে রইলে, ঘিরামিরা পরে দেওয়া হলে দিয়ে এইভাবে রইলে। এমনি কোনো রাস্তা হয়নি, এমনি কোনো দিন ওরা যাইতেও পারেনি। প্রেমসম মামলা, হ্যাঁ প্রেমসম মামলা ছিল। যতদিন প্রেমসম মামলা নিষ্পত্তি না হবে এতদিন এই জায়গাটা অব্যাহত থাকবে, ওইভাবে যেভাবে আছে ওইভাবে থাকবে। ওরাও ছিল, থাকার পর আমার ঠিক আছে নামে যান।